দূর হতে অসংখ্য রথ সেনা সমভিব্যাহারে স্বচ্ছ আকাশপথে উজ্জ্বলভাবে আসতে দেখে মাইকেল যুদ্ধ বন্ধ করে পাহাড়ের পাথরগুলিকে সাজিয়ে রাখতে লাগলো যথাস্থানে। ঈশ্বরপুত্রের আগমনের সঙ্গে সঙ্গে পাহাড়টি আবার পুষ্পিত গাছপালায় শোভিত হয়ে উঠল। হতভাগ্য শত্রুরা তাকে দেখেও স্থির অনমনীয় হয়ে দাঁড়িয়ে রইল। তারা কিছু না জেনেই হতাশা থেকে কোনো রকমে আশা আহরণ করে তাদের সমস্ত শক্তিকে যুদ্ধের জন্য সংহত করল। কোনো স্বর্গীয় আত্মার মধ্যে কখনো এই ধরনের বিকৃত প্রবৃত্তি থাকতে পারে না। কিন্তু যারা অহংকারী, উদ্ধত ও ঈশ্বরদ্রোহী, তারা স্বর্গবাসী হলেও কখনো কোনো লক্ষণ থেকে কিছু শিক্ষা পায় না। কোনো অলৌকিক আশ্চর্যজনক ঘটনা দেখেও তাদের অনমনীয় আত্মা নত হয় না। ঈশ্বরপুত্রের অলৌকিক শক্তি ও ঐশ্বর্য দেখেও তারা পরিশুদ্ধ ও নত হওয়ার পরিবর্তে কঠোর হয়ে উঠল আরও। তার সমুন্নত অবস্থা ও ঐশ্বর্য দেখে তাদের মধ্যে ঈর্ষা জাগল, প্রবল হয়ে উঠল তাদের অসঙ্গত উচ্চাভিলাষ। তারা আরও ভয়ঙ্করভাবে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে উঠল। তারা স্থির করল, মনে মনে হয় তারা তাদের শক্তি বা প্রতারণার দ্বারা ঈশ্বর ও তার ঈশ্বরপুত্রের উপর নিজেদের প্রভুত্বকে প্রতিষ্ঠিত করবে, হয় তারা জয়লাভ করবে, আমরা শোচনীয় পতন বা সর্বনাশকে বরণ করে নেব। এই ভেবে তারা শেষ যুদ্ধের জন্য সমবেত হল। ঈশ্বরপুত্র তখন তার দুদিকে সারিবদ্ধভাবে দণ্ডায়মান সেনাদলকে সম্বোধন করে বললেন, হে সশস্ত্র দেবদূতগণ ও সাধু আত্মাগণ, এখন সারিবদ্ধ ও সুশৃঙ্খলভাবে দাঁড়াও। আজ যুদ্ধ থেকে নিবৃত্ত থাকো। তোমরা আজ ঈশ্বরের ন্যায়সঙ্গত উদ্দেশ্য সিদ্ধির জন্য যুদ্ধ করতে এসেছ। তোমাদের এই কাজ ঈশ্বরের দ্বারা সমর্থিত। তোমরা তাই অজেয় এ যুদ্ধে। কিন্তু অন্যদিকে ওই সব অভিশপ্ত বিদ্রোহী সেনাদের চরম শাস্তি পেতেই হবে। তোমাদের সংখ্যা বা শক্তির পরিমাণ যাই হোক, তোমরা শুধু দেখো ঈশ্বরের রোষাগ্নি ঈশ্বরদ্রোহী নাস্তিকদের ওপর আমার মধ্য দিয়ে কিভাবে ঝরে পড়ে। ওরা তোমাদের অবজ্ঞা বা তুচ্ছ জ্ঞান করেনি, করেছে আমাকে। তারা আমার প্রতি ঈর্ষান্বিত ও ক্রুদ্ধ, কারণ ঈশ্বরের যা কিছু রাজক্ষমতা ও গৌরব আছে তা তিনি আমাকেই দান করেছেন। তার ইচ্ছা মতো প্রভূত সম্মানে ভূষিত করেছেন আমাকে। তাই তাদের ধ্বংস সাধনের ভার আমারই উপর ন্যস্ত করেছেন পরমপিতা। তারা তাদের ইচ্ছা পূরণের জন্য আমার সঙ্গে যুদ্ধ করবে। আমার ও তাদের মধ্যে এ যুদ্ধে কে বেশি শক্তিশালী এটাই দেখতে চায়, কারণ শুধু শক্তির মাধ্যমেই সকলের সব মহত্বকে যাচাই করতে চায়। অন্যান্য গুণের বিচার করতে চায় না তারা। সুতরাং আমি আমার শক্তিরই পরীক্ষা দিতে চাই তাদের সমক্ষে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ঈশ্বরপুত্রের মুখমণ্ডল এমন ভীতিপ্রদ হয়ে উঠল যে সেদিকে তাকানোই যায় না। এবার তার রোষকশায়িত ভ্রুকুটি শত্রুদের করলেন তিনি। সঙ্গে সঙ্গে তার রথের ওপর যে 4 জন দেবদূত ছিল তারা তাদের নক্ষত্রখচিত পাখাগুলি মেলে ধরল। তার ফলে এক বিরাট ছায়া বিস্তৃত হয়ে ছড়িয়ে পড়ল চারদিকে। রথের চাকাগুলি বন্যা বা প্রবল জলোচ্ছ্বাসের গর্জনের মতো প্রচণ্ড শব্দ তুলে বিষাদের অন্ধকারে নিমজ্জিত শত্রুদের দিকে এগিয়ে যেতে লাগল। একমাত্র ঈশ্বরপুত্রের সিংহাসন ছাড়া রথের সব কিছুই কাঁপতে লাগল। ক্রমে শত্রু সেনাদের মাঝখানে গিয়ে উপস্থিত হলো সেই রথ। ঈশ্বরপুত্রের ডান হাতে ছিল 10,000 বজ্র। সেগুলি নিক্ষেপ করার জন্য তুলে ধরলেন তিনি। তা দেখে বিস্ময়াভিভূত শত্রু সেনাদের সব প্রতিরোধ ক্ষমতা লুপ্ত হয়ে গেল। তারা সব সাহস হারিয়ে ফেলল। তাদের মনে হলো তাদের অস্ত্রগুলি সব বিকল হয়ে গেছে। মনে হলো সে অস্ত্র প্রয়োগে কোনো কাজ হবে না। তারা ভেবেছিল তাদের ওপর আগের মতো আবার পাহাড় থেকে পাথর নিক্ষেপ করা হবে, কিন্তু পাথরের পরিবর্তে ঝড়ের বেগে অজস্র বজ্রবাণ বর্ষিত হতে লাগলো তাদের ওপর। তখন রথের ওপর
সেই 4জন দেবদূতের চোখ হতে বিদ্যুতাগ্নি বিচ্ছুরিত হতে লাগলো অভিশপ্ত সেনাদের উপর। মনে হলো 4জন দেবদূতের 4 জোড়া চোখ অজস্র হয়ে উঠেছে সংখ্যায়। ফলে সব শক্তি হারিয়ে একেবারে হতোদ্যম হয়ে পড়ল বিদ্রোহীরা। তথাপি ঈশ্বরপুত্র মাত্র অর্ধেক শক্তি প্রয়োগ করেছিলেন। এই যুদ্ধে তার সব শক্তি প্রয়োগ করলে একেবারে ধ্বংস হয়ে যেত বিদ্রোহী সেনারা। তাই তিনি বজ্রগুলি নিক্ষেপ করলেও মাঝপথে সেগুলিকে থামিয়ে দিলেন। শত্রুদের ধ্বংস করার কোনো উদ্দেশ্য ছিল না তার। তাদের স্বর্গ থেকে উৎখাত ও বিতাড়িত করাই ছিল তার একমাত্র উদ্দেশ্য। বিদ্রোহী সেনারা আর যুদ্ধ করতে না পারলে ঈশ্বরপুত্র বজ্রাহত ম্রিয়মাণ মেষপালের মতো তাদের তাড়িয়ে নিয়ে যেতে লাগলেন স্বর্গলোকের সীমান্তবর্তী প্রাচীরের দিকে। বিদ্রোহীরা সেই প্রাচীরের নিকটে আসার সঙ্গে সঙ্গে সে প্রাচীর আপনা থেকে ভেতরে সরে এসে তার একটা বিস্তৃত অংশ উন্মুক্ত করে পথ করে দিল। কিন্তু সে প্রাচীরের ওপারে কোনো পথ ছিল না। স্বর্গের প্রাচীর যেখানে শেষ হয়েছে তারপরেই এক শূন্য গহ্বর শুরু হয়ে অতল নরক প্রদেশ পর্যন্ত নেমে গেছে। সেই অতলান্তিক অন্ধকার শূন্য গহ্বরের পানে একবার তাকিয়েই ভয়ে কিছুটা পিছিয়ে এলো বিদ্রোহীরা। কিন্তু পিছিয়ে আসার সঙ্গে সঙ্গেই আবার অজস্র বজ্রসহ তাড়া করলেন ঈশ্বরপুত্র। তারা তখন দেখলে পতনের থেকে সেই বজ্রাগ্নির জ্বালা আরও ভয়াবহ। তাই আর তিলমাত্র অপেক্ষা না করে সে সীমানা থেকে অন্ধকার শূন্য গহ্বরে ঝাঁপ দিল বিদ্রোহীরা। তখন ঈশ্বরপুত্র তাদের অনুসরণ না করলেও ঈশ্বরের রোষাগ্নির জ্বালা অনুভব করতে লাগল নরক প্রদেশ পর্যন্ত। অধঃপাতিত বিদ্রোহী নাস্তিকদের কাতর আর্তনাদে ধ্বনিত প্রতিধ্বনিত হতে লাগল সমগ্র নরক প্রদেশ। তারা বুঝতে পারল স্বর্গবাসীদের একটি দলই স্বর্গলোক ধ্বংস করে দেবার উপক্রম করেছিল। পরে যুদ্ধে পরাভূত হয়ে ঈশ্বরের বিধানে এই নরকের গভীরে শাস্তি ভোগ করতে এসেছে। পুরো 9 দিন ধরে বিদ্রোহীদের পতন চলতে লাগলো। প্রচুর গোলমাল ও চেঁচামেচি চলতে লাগলো। নরক গহ্বর মুখ বিস্তার করে পাপাত্মা বিদ্রোহীদের গ্রাস করল সকলকে। তারপর সমস্ত বিদ্রোহী নরক প্রদেশে প্রবেশ করলে নরকের মুখ বন্ধ হয়ে গেল। নরকদ্বার রুদ্ধ হল। অনির্বাণ অগ্নি দ্বারা প্রজ্বলিত অন্তহীন দুঃখ ও যন্ত্রণার আধার নরক প্রদেশই তাদের উপযুক্ত বাসস্থান। এদিকে স্বর্গলোক বিদ্রোহীদের কবল থেকে মুক্ত হয়ে আনন্দোৎসব করতে লাগল। যুদ্ধের জন্য স্বর্গলোকের যেসব জায়গা ভেঙে চুরে গিয়েছিল সেসব জায়গা শীঘ্রই মেরামত হয়ে গেল। তার শত্রুদের স্বর্গের সীমানা থেকে সম্পূর্ণরূপে বিতাড়িত করে একমাত্র বিজয়ী হয়ে তার বিজয়রথ যুদ্ধক্ষেত্র হতে ঘুরিয়ে রাজধানীর অভিমুখে চালিত করতে লাগলেন ঈশ্বরপুত্র। সর্বদর্শী সর্বশক্তিমান ঈশ্বর কিন্তু এতক্ষণ নীরবে দাঁড়িয়ে দূর থেকে সব কিছুই প্রত্যক্ষ করছিলেন। অনুগত দেবদূত সেনারা যখন তালপাতা মাথায় দিয়ে ঈশ্বরের যোগ্যতম বিজয়ী বীরপুত্রের জয়গান গাইতে গাইতে আসছিল, তখন তা দেখতে পেয়ে ঈশ্বর এগিয়ে গেলেন কিছুটা তাদের অভ্যর্থনা জানাবার জন্য। স্বর্গলোকে স্থাপিত যে সিংহাসনে উপবিষ্ট ছিলেন ঈশ্বরপুত্র মেসিয়া, সেদিকে এগিয়ে আসতে লাগলেন। ঈশ্বরও সাদরে বরণ করেছিলেন তাদের। আমি তোমার অনুরোধে স্বর্গলোকে যা যা ঘটে গেছে তার বিষয় বলেছি, যাতে তুমি অতীতের ঘটনাবলী সম্বন্ধে সচেতন হয়ে শিক্ষা পেতে পারো। কোনো মানুষের পক্ষে যা জানা সম্ভব নয়, তোমার কাছে তা ব্যক্ত করছি। স্বর্গে ঈশ্বরের সঙ্গে যে বিরোধ বাধে এবং যে যুদ্ধ হয়, আর সেই যুদ্ধের ফলে উচ্চাভিলাষী দেবদূতদের পতন ঘটে, তার কথা সব বলেছি তোমাকে। যে শয়তান বিদ্রোহী দেবদূতদের নেতৃত্ব দান করে ঈশ্বর ও ঈশ্বরপুত্রের বিরুদ্ধে, সেই শয়তান তোমার সুখী অবস্থার প্রতি ঈর্ষান্বিত। সে এখন তুমি যাতে ঈশ্বরের প্রতি আনুগত্য ও ভক্তি হতে বিচ্যুত হয়ে স্বর্গসুখ হতে বঞ্চিত হও এবং তার মতো নরকে গিয়ে শাস্তিভোগ করতে থাকো অনন্তকাল ধরে, তার জন্য সে চক্রান্ত করছে।
প্ররোচিত করবে সে তোমাকে ঈশ্বরের বিরোধিতা করতে। সেটা করাই হবে তার সান্ত্বনা ও ঈশ্বরের ওপর প্রতিশোধ গ্রহণ। সে তোমাদের তাদের দুঃখ ও যন্ত্রণার অংশভাগী করে খুশি হতে চায়, কিন্তু তার প্রলোভনে যেন তুমি সাড়া দিও না কখনো। তোমার দুর্বলতার সাথীকে এ বিষয়ে সাবধান করে দিও। শয়তান তার অবাধ্যতা ও ঈশ্বরদ্রোহিতার প্রতিফল স্বরূপ যে শাস্তি পায় তার ভয়ঙ্কর দৃষ্টান্ত দেখে তুমি সাবধান হতে পারো। মনে রাখবে, যে যত শক্তিমানই হোক, পতনকে ঠেকিয়ে রাখতে পারেনি সে। সুতরাং ঐশ্বরিক বিধান লঙ্ঘনের প্রতিফলের প্রতি সচেতন থাকবে। 6. হে ইউরেনিয়া, আমি অলিম্পাস পর্বতের ঊর্ধ্বলোকে বিরাজিত যে স্বর্গলোকে কাব্য ও সঙ্গীতের অধিষ্ঠাত্রী দেবীদের অনুগৃহীত অশ্ব পেগাসের পাখায় ভর করে উড়ে যেতে চাই, সেই স্বর্গলোক হতে তোমার অলৌকিক কণ্ঠনিঃসৃত সুরধারা সহ নেমে এসো। তুমি স্বর্গজাত শিল্পকলার অধিষ্ঠাত্রী 9 জন দেবীর সঙ্গে সুপ্রাচীন অলিম্পাস পর্বতের ওপর বাস করো। তুমি সেই পর্বতে ঝর্ণার ধারে তোমার কোনো জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবীর সঙ্গে কথা বলো। তুমি একবার তোমার বোনের সঙ্গে পরমপিতাকে অলৌকিক সঙ্গীত শুনিয়ে তাকে প্রীত করেছিলে। আমি ভেবেছিলাম আমার মতো একজন মর্তলোকের অতিথিকে আকাশমণ্ডলের মধ্যে দিয়ে পথ দেখিয়ে স্বর্গলোকে নিয়ে যাবে এবং আবার নিরাপদে আমাকে আমার এই মর্তলোকের আবাসভূমিতে পৌঁছিয়ে দিয়ে যাবে। তা না হলে সিমেরাকে হত্যা করে বেলারোফোন যেমন পক্ষীরাজ ঘোড়ায় করে স্বর্গে যেতে গিয়ে দেবরাজ জিয়াসের কোপে লাইসিয়ায় অ্যানিয়ার সমতল ভূমিতে পতিত হয়েছিল, আমারও হয়তো তেমনই অবস্থা হবে। সুতরাং স্বর্গলোকে একাকী যাওয়া বা সেখানে ঘুরে বেড়ানো আমার পক্ষে বিপজ্জনক। আমার সব গান গাওয়া এখনও হয়নি, অর্ধেক বাকি আছে। আমি একজন মরণশীল মানুষ। এই মর্তভূমির সীমার ঊর্ধ্বে উঠতে পারি না। আমি এই মর্তভূমির ওপর নিরাপদে দাঁড়িয়ে আপন মনে আপন কণ্ঠে গান করি, কিন্তু সে গানের সুর ঠিক হয় না। দুঃখ কষ্ট দুঃসময়ের অন্ধকারে নিষ্ফল হয়ে বিপদের আশঙ্কার দ্বারা পরিবৃত হয়ে আমি একাকী গান করি। কিন্তু তুমি যখন রাতে আমার ঘুমের মধ্যে আবির্ভূত হও, তখন আর আমি একা থাকতে পারি না। হে ইউরেনিয়া, তুমি আমার গানকে শ্রুতিমধুর করে তোলো, কিন্তু সুরার দেবতা আনন্দোন্মত্ত বেকারসের বেসুরো বর্বর সঙ্গীতের মতো সে সঙ্গীত যেন না হয়। বেকাস একবার রোডোপে একজন থ্রেসীয় চারণকবিকে রেগে ছিঁড়ে খুঁড়ে ফেলেন। সেখানে প্রতিটি অরণ্য ও পাহাড় উল্লসিত হয়ে সেই কবির গান শুনত। কিন্তু মত্ত বেকাসের অত্যাচারে সেই কবির কণ্ঠ ও বিনা সুর পৈশাচিক তর্জন গর্জনের মধ্যে ডুবে যায়। তখন মিউজ বা সঙ্গীত ও কাব্যকলার মহান অধিষ্ঠাত্রী দেবী তার পুত্রকে সাহায্য করতে এগিয়ে আসেননি। হে ইউরেনিয়া, আমি তোমাকে অনুনয় বিনয় করছি, আমার কথা শোনো, কারণ তুমি স্বর্গের দেবী। হে দেবী, বলো, অন্যতম প্রধান দেবদূত রাফায়েল শয়তানদের সেই ভয়ঙ্কর পতনের দৃষ্টান্ত দ্বারা আদমকে সতর্ক করে দিলে কি হলো, যাতে আদম ও মানবজাতির স্বর্গীয় বিধান লঙ্ঘনের জন্য শয়তানদের মতো পতন না হয় তাকে বারবার সাবধান করে দিল। তারা যেন সেই জ্ঞানবৃক্ষকে স্পর্শ না করে। তারা ক্ষুধা তৃপ্তির জন্য যে কোনো বৃক্ষের ফল ভক্ষণ করতে পারে, কিন্তু তারা যেন জ্ঞানবৃক্ষের ফল আস্বাদন করতে না যায়। তারা যদি ঈশ্বরের অমোঘ নিষেধাজ্ঞা ক্ষুণা করেও অমান্য করে, তাহলে তাদেরও পতন অনিবার্য। এই বলে তাদের সাবধান করে দিল রাফায়েল। রাফায়েলের কথাগুলি এবং অতীতের কাহিনী শ্রদ্ধা ও মনোযোগ সহকারে শুনল আদম ও তার স্ত্রী ইভ। শুনতে শুনতে গভীরভাবে চিন্তা করতে লাগলো তারা। কথাগুলি অদ্ভুত মনে হলো তাদের। যে স্বর্গলোকে স্বর্গ ঈশ্বর বাস করে এবং সতত পরম শান্তি ও স্বর্গীয় সুখ বিরাজ করে, সেই স্বর্গে ঘৃণা, যুদ্ধবিগ্রহ বা কোনো শৃঙ্খলার স্থান থাকতে পারে, এ কথা অকল্পনীয় তাদের কাছে। তবে যাই হোক, অশুভ শক্তিগুলি শীঘ্রই
নিঃশেষে বিতাড়িত হয়েছে স্বর্গ থেকে। অশুভ শক্তি কখনো পরম শুভ ঐশ্বরিক শক্তির সঙ্গে মিলেমিশে থাকতে পারে না। অবশেষে আমাদের মনে যে সন্দেহের উদ্রেক হয়েছিল সে তা ব্যক্ত করল। তবু তার মন ছিল নিষ্পাপ। তাদের জানতে ইচ্ছা হলো কিভাবে এই জগৎ এবং স্বর্গলোকের উৎপত্তি হয়, কখন, কার দ্বারা এবং কী কারণে সৃষ্ট হয় এই স্বর্গমর্ত। এই ইডেনের ভেতরে বা বাইরে কিভাবে সব জিনিস সৃষ্টি হয়। ইডেনের ভিতরে যেসব ঝর্ণা আছে তার কলতান শোনার সঙ্গে সঙ্গে কেন পিপাসা বেড়ে যায়। স্বর্গীয় অতিথি রাফায়েলের কাছ থেকে আরও কিছু জানার জন্য আদম বলে যেতে লাগলো, এই জগতের বাইরের অনেক বিষয়ের রহস্য উদ্ঘাটন করে তুমি ঈশ্বরের নির্দেশে আমাদের অনেক বিষয়ে যথাসময়ে পূর্ব হতে সতর্ক করে দিয়েছ, যা মানুষ কখনো তার সীমিত জ্ঞানের দ্বারা জানতে পারে না, এবং তা জেনে আমরা ভুল করে বসলে সমূহ ক্ষতির সম্মুখীন হতাম আমরা। এজন্য পরম করুণাময়ের কাছে আমরা চিরকৃতজ্ঞ এবং তাকে অশেষ ধন্যবাদ। আমরা পরম নিষ্ঠার সঙ্গে তার উপদেশাবলী মেনে চলব এবং তার ইচ্ছা পূরণ করে চলব। যেহেতু তুমি পার্থিব জ্ঞানের অতীত পরম জ্ঞানের বিষয় আমাদের শিক্ষার জন্য অনেক বলেছ, সেহেতু আমি আরও কিছু জানতে চাই এবং তা আমাদের জানা উচিত বলে মনে করি। তুমি না বললে এসব আরও কোনো দিন জানা সম্ভব হবে না আমাদের পক্ষে। এখন দয়া করে বলো, আমাদের ঊর্ধ্বে দূরে যে স্বর্গলোক দেখতে পাচ্ছি, যার চারপাশে অসংখ্য জ্যোতিষ্ক মণ্ডলী মহাশূন্যে শৃঙ্খলাবদ্ধভাবে ঘুরে বেড়াচ্ছে এবং যার ভেতরে ও বাইরে সর্বত্র বায়ু প্রবাহিত হয়ে চলেছে, পরম স্রষ্টা কী কারণে তার পবিত্র বিশ্রাম ব্যাহত করে তা সৃষ্টি করেন? অনন্ত বিশৃঙ্খলা আর শূন্যতার মাঝে কিভাবে শুরু হয় তার সৃষ্টিকার্য এবং কত শীঘ্রই বা তা শেষ হয়। ঈশ্বরের এসব অনন্ত সৃষ্টিকার্যের রহস্যময় বিষয়গুলি আমাদের জানালে আমরা তার মহিমা কীর্তন করতে পারি। তাতে তার গৌরব আরও বাড়বে, বৈকি কমবে না। এখনও দিনের আলো শেষ হয়নি সূর্যের আকাশ পরিক্রমা। সূর্য যেন তোমার মুখ থেকে তার বংশধারার উৎপত্তির কথা শুনতে চায় কি করে এই বিশ্ব প্রকৃতি শূন্যতার অনন্ত গর্ভ হতে সৃষ্ট হয়। এরপর সন্ধ্যা তারা আর চন্দ্রও হয়তো তোমার কথা শুনতে আসবে। তারপর বিশুদ্ধতা ও নিদ্রাসহ রাত এসেও তোমার কথা শুনতে চাইবে। অবশেষে রাত প্রভাত হলে তুমি চলে যাবে। আদমের কথা শেষ হলে দেবদূত প্রধান রাফায়েল শান্ত কণ্ঠে বলতে লাগলো, তুমি সাবধানে অনুরোধ করলেও সর্বশক্তিমান ঈশ্বরের অনন্ত সৃষ্টিকার্যের সব কথা ভাষায় ব্যক্ত করা কোনো দেবদূতের পক্ষে সম্ভব নয়, কোনো মানুষের পক্ষে তা বোঝাও সম্ভব নয়। তথাপি স্রষ্টার গৌরব বৃদ্ধি করার মানুষে এবং তোমাকে সুখী করার জন্য তোমাকে আমি তা শোনাব, কারণ একটি বিশেষ সীমার মধ্যে থেকে তোমার জ্ঞান পিপাসাকে নিবৃত্ত করার জন্য ঈশ্বর আমাকে পাঠিয়েছেন। তার বাইরে আর কিছু জানতে চেও না এবং নিজের কোনো চেষ্টার দ্বারাও তা জানতে চেও না। অদৃশ্য সর্বজ্ঞ ঈশ্বর তার আপন আত্মার গুহান্ধকারেই তা নিহিত রেখেছেন। স্বর্গ বা মর্তের কারোরই সে বিষয়ে জ্ঞাতব্য নয়। সেই পরম গুহ বিষয় ছাড়া আর সব কিছুই জানতে পারো। জ্ঞান হচ্ছে এরকম খাদ্যের মতো জ্ঞানও হতে পরিমিত। অপরিমিত ও অনিয়ন্ত্রিতভাবে খাদ্য গ্রহণ করলে যেমন দেহের ক্ষতি হয়, তেমনি অনিয়মিত জ্ঞানও নির্বুদ্ধিতায় পরিণত হয়। জেনে রাখো, স্বর্গের ভূতপূর্ব দেবদূতদের প্রধান লুসিফারের পতন ঘটলে এবং সে তার অনুগত বিদ্রোহী সেনাদের নিয়ে জ্বলন্ত নরককুণ্ডে নিক্ষিপ্ত হলে ঈশ্বরপুত্র সদল বলে ঈশ্বরের সিংহাসনের কাছে বিজয় গৌরবে ফিরে এলেন। ঈশ্বর তখন তার পুত্রকে বললেন, অবশেষে আমার প্রতিহিংসা পরায়ণ শক্তির পতন ঘটল। ব্যর্থ হল তাদের সশস্ত্র বিদ্রোহ। সে ভেবেছিল স্বর্গের সব দেবদূতই তার মতো বিদ্রোহী হয়ে উঠবে। ভেবেছিল
স্বর্গের সব দেবদূতদের ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহী করে তুলে তাদের সাহায্য আমাদের সিংহাসনচ্যুত করে সমগ্র স্বর্গ সাম্রাজ্যের অধীশ্বর হয়ে উঠবে। তাই সে প্রতারণা ও ছলনামূলক কথায় অনেক দেবদূতকে বশীভূত করে বিদ্রোহী করে তোলে। তাদেরও তাই পতন ঘটে। তাদের আর কোনো দিন স্থান হবে না এই স্বর্গলোকে। তবে বেশিরভাগ দেবদূতই আজও আমার অনুগত আছে। স্বর্গের জনসংখ্যা খুব একটা কম না হলেও এই স্বর্গলোকের মধ্যেই বিস্তীর্ণ অঞ্চল আছে যেখানে কোনো লোকবসতি নেই। তাছাড়া এখানে মন্দিরে আনুষ্ঠানিক ক্রিয়াকর্ম ও পূজা অর্চনার জন্য অনেক লোক দরকার। কিন্তু ইতিমধ্যেই আমার এই স্বর্গলোকের অনেক অধিবাসীদের তার দলভুক্ত করে নিয়ে গিয়ে যে ক্ষতি সে আমার করেছে সে ক্ষতি পূরণ করতে হবে আমাকে। আমার যতই ক্ষতি হোক আমি এক মুহূর্তে আর এক জগৎ সৃষ্টি করব। একজন মানুষ থেকে অসংখ্য মানুষ জন্ম লাভ করে সে জগতে বাস করবে। সে জগৎ হবে এই স্বর্গলোক থেকে সম্পূর্ণ পৃথক। এই মানবজাতিকে তাদের গুণাবলীর উন্নতি সাধনের দ্বারা ধীরে ধীরে উন্নীত করার জন্য কিছুকাল তাদের সেই জগতে অর্থাৎ মর্ত্যলোকে রাখব। সেখানে তাদের আনুগত্য ও ঈশ্বর ভক্তি পরীক্ষা করব। পরে তারা সে পরীক্ষায় উত্তীর্ণ হলে এবং দেবপম গুণগরিমায় সমুন্নত হলে আমি তাদের সেই মর্ত্যকে একদিন স্বর্গলোকে পরিণত করব এবং এই স্বর্গ ও মর্ত্যের সব ব্যবধান লুপ্ত করে দিয়ে দুটো জগৎকে এক করে তুলব। দুটোকে যুক্ত করে এক রাজ্যে পরিণত করব এবং সেই সম্মিলিত স্বর্গরাজ্যে দেবতা ও মানুষ সব এক হয়ে সকলে মিলেমিশে এক অনন্ত মিলনানন্দ উপভোগ করবে। এখন আমি তোমার মাধ্যমে এ কাজ করতে চাই। তুমি এ কাজ সম্পন্ন করবে। সুতরাং হে আমার পুত্র, তুমি যাও। এ স্বর্গলোকের নিম্নদেশে যে শূন্যতার গহ্বর অতলান্তিক গভীরে নেমে গেছে, তুমি সেই শূন্যতাকে শুধু মর্ত্যলোকে পরিণত হবার জন্য আদেশ করবে। সঙ্গে সঙ্গে তা মর্ত্যজগৎ হয়ে উঠবে। মনে রাখবে, সেই শূন্যতার মাঝেও আমি আছি। আমার সীমাহীন অন্তহীন সত্তা কোনো এক বিশেষ স্থান আবদ্ধ থাকে না। আমি জলে স্থলে অন্তরিক্ষের শূন্যতায় এক সর্বব্যাপী মহাসত্তায় বিরাজিত থাকি। সর্বশক্তিমান ঈশ্বর এই কথা বলার সঙ্গে সঙ্গে তার সে আদেশ কার্যকরী করার জন্য সময়ের থেকে দ্রুত গতিতে চলে গেলেন ঈশ্বরপুত্র। ঈশ্বরের এই ইচ্ছা ঘোষিত হতেই এক বিপুল আনন্দের সাড়া পড়ে গেল স্বর্গলোকে। ঈশ্বরের জয়গান গাইতে লাগল দেবদূতেরা। ভবিষ্যৎ মানবজাতির শান্তিপূর্ণ আবাসভূমির প্রতি অকুণ্ঠ শুভেচ্ছা জানাতে লাগল তারা বলল, ঈশ্বরের প্রতিশোধাত্মক রোষ পবিত্র স্বর্গভূমি হতে ঈশ্বরদ্রোহীদের ও সকল অশুভ শক্তিকে ন্যায়সঙ্গতভাবে বিতাড়িত করে তাদের জায়গায় এক নূতন প্রজাতিকে সৃষ্টি করতে চলেছেন। এভাবে পরম মঙ্গলময় ও পরম স্রষ্টা ঈশ্বরের গৌরবগান করতে লাগল সাধু দেবদূতেরা। তারা বুঝতে পারল, এভাবে তাদের পরম পিতার মঙ্গলময় শুভপ্রসারী হস্ত লোকে লোকান্তরে যুগ যুগান্তরে চিরকাল ধরে প্রসারিত হবে। এদিকে ঈশ্বরপুত্রের সেই বিরাট সৃষ্টি অভিযান শুরু হয়ে গেল। সর্বশক্তিমানের শক্তিতে সমৃদ্ধ হয়ে তার জ্যোতিতে মস্তক ও মুখমণ্ডলকে জ্যোতিত করে তিনি যাত্রা শুরু করার জন্য প্রস্তুত হলে অসংখ্য রথ এসে উপনীত হলো তার সামনে। অসংখ্য দেবদূত তার সহকারী হিসাবে তার সঙ্গে যাবার জন্য এগিয়ে এলো। স্বর্গের অনন্ত ঐশ্বর্য সম্ভার ও অজস্র দেবদূতে পরিপূর্ণ রথগুলি যেতে লাগলো স্বর্গ সীমান্তের দিকে। সবার আগে ছিল ঈশ্বরপুত্রের রথ। ঘর ঘর শব্দে রথগুলি নিকটে যাওয়ার সঙ্গে সঙ্গে স্বর্গদ্বার উন্মুক্ত হয়ে গেল আপনা থেকে। এক নূতন জগৎ সৃষ্টির মানসে অগ্রসরমান ঈশ্বরপুত্র ও দেবদূতেরা স্বর্গলোকের সেই শেষ প্রান্তে উপনীত হয়ে থামলেন। ঈশ্বরপুত্র সেখান থেকে দৃষ্টি প্রসারিত করে অবলোকন করলেন। তিনি দেখলেন স্বর্গলোকের প্রান্তসীমা যেখানে শেষ হয়েছে সেই উপকূল ভাগের পর থেকেই
শুরু হয়েছে এক অপরিমেয় শূন্যতার অন্ধকার গহ্বর। সে শূন্যতার যেন শেষ নেই। সমুদ্রের মতোই অন্তহীন, অতলান্তিক ও সর্বগ্রাসী সেই শূন্য গহ্বরের অতল থেকে সমুদ্র তরঙ্গের মতোই বেগবান বাতাসের বিশাল ঢেউগুলি সমুন্নত স্বর্গলোককে আঘাত হানার জন্য ছুটে আসতে লাগল প্রবলতম উচ্ছ্বাসে। ঈশ্বরপুত্র সেই দিকে তাকিয়ে জলদগম্ভীর স্বরে বললেন, স্তব্ধ হও হে বিক্ষুব্ধ বায়ুপ্রবাহ ও তরঙ্গমালা, হে গভীর গহ্বর শান্ত হও, তোমাদের সর্বগ্রাসী ক্ষোভের অবসান ঘটুক। এই বলে কিন্তু ক্ষান্ত হয়ে রইলেন না ঈশ্বরপুত্র। তিনি দেবদূতদের পাখায় ভর করে তার পরম পিতার গৌরবে গৌরবমণ্ডিত হয়ে সেই শূন্য গহ্বরের মধ্যে ঝাঁপ দিলেন। এক সীমাহীন শূন্যতার মধ্য থেকে কোন অলৌকিক শক্তি বলে এক নূতন জগতের সৃষ্টি করেন ঈশ্বরপুত্র তা দেখার জন্য দেবদূতেরাও তার সঙ্গে তাদের পাখা মেলে ঝাঁপিয়ে পড়ল সেই গহ্বরে। সেই নতুন জগতের পরিধি ও সীমা নির্ধারণের জন্য হাতে একটি সোনার দিক নির্ণয় যন্ত্র নিলেন ঈশ্বরপুত্র। একটি পাকে শূন্যে এক জায়গায় স্থাপন করে সেটিকে কেন্দ্র করে আরেকটি পাকে প্রসারিত করে ও চক্রাকারে ঘুরিয়ে তিনি বলতে লাগলেন, হে নবজাত জগৎ, তুমি এই পর্যন্ত প্রসারিত হবে, এই হবে তোমার পরিধি বা প্রান্তসীমা। এভাবে শূন্য থেকে সৃষ্টি হয় এই পৃথিবীর। সৃষ্টির আগে সেই সর্বব্যাপী শূন্যতা গভীর অন্ধকারে আচ্ছন্ন ছিল। তারপর প্রথমে শান্ত জলরাশির সৃষ্টি হলো। ঈশ্বরের আত্মা তখন সেই শান্ত জলরাশির ওপর পাখা বিস্তার করে তার প্রাণশক্তির সঞ্চার করলেন, সেই তরল পদার্থকে উত্তপ্ত করলেন। তারপর তার ওপর বাতাস ও মাটি সৃষ্টি করে তাদের এক ভারসাম্যের মধ্যে স্থাপন করলেন। এভাবে পৃথিবীর উৎপত্তি হলো। তারপর ঈশ্বর বললেন, আলো হোক। সঙ্গে সঙ্গে সেই অন্ধকার গহ্বরের গভীর হতে আলোক উৎপন্ন হয়ে পূর্ব দিক হতে সেই শূন্যপথে আকাশ পরিক্রমা করতে লাগল। কিন্তু পৃথিবীতে তখন সূর্য ছিল না। ঈশ্বর তখন পৃথিবীকে উত্তর ও দক্ষিণ এই দুটো গোলার্ধে বিভক্ত করে আলো ও অন্ধকারকেও ভাগ করে দিলেন। আলোকে দিন আর অন্ধকারকে রাত নাম দিলেন। স্বর্গের দেবদূতেরা যখন প্রথম অন্ধকারের ভেতর হতে স্বচ্ছ আলোকরশ্মিকে বেরিয়ে আসতে দেখল, তখন তারা আনন্দে অভিভূত হয়ে পড়ল। তারা তখন আনন্দোৎসবের সঙ্গে পৃথিবীর জন্মোৎসব পালন করতে লাগল। তাদের উল্লসিত আনন্দধ্বনিতে পরিপূরিত হয়ে উঠল পৃথিবীর আকাশ বাতাস। সোনার বীণা বাজিয়ে পরম স্রষ্টা ও তার সৃষ্টিকার্যের গৌরবগান করতে লাগলো তারা। এরপর ঈশ্বর বললেন, আকাশ হোক পানির উপরে। এভাবে ঈশ্বর স্বচ্ছ বায়ুমণ্ডলে পূর্ণ আকাশ উৎপন্ন করে গোলাকার পৃথিবীকে আচ্ছন্ন করে দিলেন। এই আকাশ উপরের পানি থেকে নিচেকার জলরাশিকে বিভক্ত করে দিল। পৃথিবীর নিম্নভাগের অনন্ত জলরাশি মহাসমুদ্র রূপে বিস্তৃত হয়ে রইল। ঈশ্বর আকাশকে স্বর্গ নামে অভিহিত করলেন। পৃথিবী সৃষ্টির দিনে সকাল সন্ধ্যায় দেবদূতেরা সমবেত কণ্ঠে ঈশ্বরের স্তোত্রগান করতে লাগল। পৃথিবী সৃষ্টি হলো বটে, কিন্তু তার জলময় গর্ভে তখন ভ্রূণের মতো যে মাটি ছিল তা বাইরে প্রকাশ পেল না। পৃথিবীর সমগ্র উপরিপৃষ্ঠ জুড়ে অনন্ত মহাসমুদ্র প্রবাহিত হতে লাগল, কিন্তু পানি একেবারে নিষ্ক্রিয় ছিল না। তার থেকে তপ্ত বাষ্প উত্থিত হচ্ছিল। এক আর্দ্রতা আচ্ছন্ন করেছিল পৃথিবীকে। ঈশ্বর তখন বললেন, হে আকাশ ও নিকটস্থ জলরাশি, তোমরা একত্রিত হও এক জায়গায়, শুষ্ক ভূমিকে উত্থিত হতে দাও। সঙ্গে সঙ্গে বহু বিরাট পর্বত বেরিয়ে এলো সেই জলরাশির মধ্যে হতে। তাদের মাথায় ও পৃষ্ঠদেশে ছিল মেঘের আস্তরণ। সেই সব পর্বতের চূড়াগুলি আকাশ পর্যন্ত উঠে গেছে। তাদের মাথাগুলি যেমন আকাশ পর্যন্ত বিস্তৃত ছিল, তাদের নিম্নদেশও সমুদ্রের তলদেশ পর্যন্ত ছিল বিস্তৃত। সেই খাড়াই পর্বতগুলির গাত্রদেশগুলিকে বিধৌত করে তরঙ্গায়িত জলরাশি প্রবাহিত হয়ে যেতে লাগল। তারপর ঈশ্বর
শুষ্ক তটভূমি সমন্বিত অনেক নদী সৃষ্টি করলেন পৃথিবীতে। তিনি বললেন, পৃথিবীর শুষ্ক ভূমিগুলি সবুজ তৃণ গুল্ম দ্বারা আচ্ছাদিত হোক, অনেক ফলবান বৃক্ষরাজি উৎপন্ন হোক এবং এক একটি বৃক্ষ তাদের শ্রেণী ও গুণানুসারে এক এক রকমের বিশেষ ফল দান করুক। ঈশ্বর আদেশ দানের সঙ্গে সঙ্গে শুষ্ক মরুভূমির মতো পৃথিবীর ভূখণ্ডগুলি তৃণগুল্ম ও অরণ্যরাজির দ্বারা সমাচ্ছাদিত হয়ে মনোরম সবুজের শোভায় শোভিত হয়ে উঠল। বৃক্ষলতাগুলি বিভিন্ন বর্ণগন্ধময় পুষ্পে মণ্ডিত হয়ে উঠল। প্রথম ঝোপে ঝাড়ে বিভিন্ন লতা গুল্ম ও পরে একে একে অসংখ্য বৃক্ষ তাদের সবুজ পত্রশোভিত শাখা প্রশাখা বিস্তার করে ফলবতী হয়ে উঠল। কত নদী ও ঝর্ণার জলধারা বিধৌত উপত্যকাগুলি তৃণগুল্ম ও পুষ্পিত ফুলের দ্বারা আচ্ছন্ন হয়ে মনোরম আকার ধারণ করল। শুষ্ক প্রস্তরময় পর্বত শীর্ষগুলিও অরণ্যের দ্বারা আচ্ছাদিত হয়ে উঠল। ক্রমে সমগ্র মর্ত্যভূমি অসংখ্য পাহাড় পর্বত উপত্যকা প্রান্তর নদী পুষ্প ও অরণ্য সমন্বিত হয়ে এমন মনোহর শোভায় শোভমান হয়ে উঠল যে তা দেবভোগ্য হয়ে উঠল। দেবতারাও সেখানে প্রমোদ ভ্রমণে বিশেষ প্রীত হতে পারেন। ক্রমে শিশির গাছগুলিকে সবুজ ও সজীব করে তুললেন ঈশ্বর। তিনি দেখলেন এই সব কিছুই মঙ্গলময়। এই হলো বিশ্ব সৃষ্টির তৃতীয় দিন। তারপর সর্বশক্তিমান ঈশ্বর বললেন, ঊর্ধ্বলোকে অনন্ত বিস্তৃত আকাশের ওপর আলোক সৃষ্টি হয়ে পৃথিবীর দিবারাত্রিকে সুস্পষ্টরূপে বিভক্ত করুক এবং তার ফলে একে একে ঋতুর আবর্তন ও মাস বৎসরের পরিক্রমা শুরু হোক। পৃথিবীতে ঠিকমতো আলোকিত করার জন্য ও আলোকমালার গতিকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আকাশের ঊর্ধ্বে অবস্থিত স্বর্গলোকে এক কার্যালয় স্থাপিত হলো। দিনে ও রাতে পৃথিবীকে পর্যায়ক্রমে আলোকিত করার জন্য সূর্য চন্দ্র ও নক্ষত্র মণ্ডলের সৃষ্টি করেন ঈশ্বর। সূর্য পৃথিবীর দিনকে আলোকিত করতে লাগল এবং চন্দ্র ও নক্ষত্ররাজি রাতকে আলোকিত করে অন্ধকার হতে আলোকে পৃথক করে তুলল। এই ব্যাপারে ঈশ্বর প্রথমে আকাশের জ্যোতিষ্ক মণ্ডলের মধ্যে প্রথমে সূর্য ও এক ক্ষীণা লোক সম্পন্ন নক্ষত্র মণ্ডলের সৃষ্টি করলেন। সূর্য যেমন দূরের আকাশ থেকে দিনের বেলায় পৃথিবীর একটি গোলার্ধকে আলোক দান করতে লাগলো, আর সূর্য থেকে আলোক সম্ভার বার করে চন্দ্র দূর থেকে পৃথিবীর অন্য একটি গোলার্ধকে অপেক্ষাকৃত কম উজ্জ্বল আলোক দান করতে লাগলো। এই চন্দ্র হাজার হাজার নক্ষত্র দ্বারা পরিবৃত। রাত শেষে আকাশে সূর্য উদিত হবার আগেই উষাকালে সূর্যের অগ্রবর্তী আলোকরশ্মির দ্বারা আকাশের পূর্ব দিগন্ত আলোকিত হয়। তারপর সূর্য ধীরে ধীরে উদিত হয় এবং দিবাভাগ শুরু হয়। এই হলো চতুর্থ দিন। অতঃপর ঈশ্বর বললেন, পৃথিবীর জলরাশিতে সরীসৃপ জাতীয় প্রচুর সংখ্যক জীব সৃষ্টি হোক। এই বলে তিনি পানির মধ্যে তিমি মাছ ও নানা প্রকার জলজ জীবজন্তুর সৃষ্টি করলেন। তারপর সৃষ্টি করলেন নানা রকমের পাখি, যারা পাখা মেলে উড়ে বেড়াতে লাগলো নীল আকাশে। নানা রকম মাছ তাদের পাখনা আর উজ্জ্বল চকচকে আঁশ নিয়ে পানির তলায় ঘুরে বেড়াতে লাগলো। তারা কখনো একা একা, আবার কখনো বা তাদের সাথী সহ জলজ আগাছা সমূহ ভক্ষণ করতে লাগলো। খেলা করে বেড়াতে বেড়াতে মাঝে মাঝে তারা পানির উপরি পৃষ্ঠে তাদের মুক্তার মতো চকচকে গান্ডলোকে তুলে ধরতে লাগলো সূর্যের আলোয়। তারপর সমুদ্রের মধ্যে সবচেয়ে বৃহদাকার লেভিয়াথান বা বিরাটকায় এক জলজন্তুর উৎপত্তি হলো। তারা কখনো ঘুমোতো, কখনো বা সাঁতার কাটতো পানিতে। সাঁতার কাটার সময় তাদের এক একটি সচল দ্বীপের মতো দেখাতো। আকারে তারা এমনই বড় ছিল। তারপর ঈগল পাখিরা পাহাড়ের চূড়ায় ও দেবদারু গাছের ওপর বসে থাকতে লাগলো, আবার কখনো উড়ে বেড়াতে লাগলো। সারস পাখিরা বছরে একবার
এক একটি জায়গায় অনুকূল বাতাসে ভর করে উড়ে আসত। এছাড়া আরও কত সব ছোট ছোট পাখি তাদের গানের মিষ্টি স্বরে বনভূমিগুলিকে মুখরিত করে তুলত। মধুকণ্ঠী নাইটিঙ্গেলরা গান গাইত রাতে। শুভ্র পক্ষ শুভ্র বক্ষ জলচর হাঁসেরা নদী ও হ্রদে সাঁতার কেটে বেড়াতে লাগলো সারিবদ্ধভাবে। এভাবে পানি, মাছ ও জলজন্তুর দ্বারা এবং পৃথিবীর আকাশ বাতাস ও পাখিদের দ্বারা পূর্ণ হওয়ায় সৃষ্টির পঞ্চম দিন গত হল। ষষ্ঠ দিনে ঈশ্বর বললেন, এবার পৃথিবীতে বিভিন্ন শ্রেণীর পশু সৃষ্টি হোক। সঙ্গে সঙ্গে পৃথিবী সেই আদেশ পালন করল। পৃথিবীর স্থলভাগে অসংখ্য ও বিভিন্ন জাতীয় জন্তু জানোয়ার জন্মগ্রহণ করল। জন্মের সঙ্গে সঙ্গেই তারা পূর্ণ আকৃতি লাভ করল। ব্যাঘ্র, সিংহ প্রভৃতি বন্য হিংস্র জন্তুদের সঙ্গে সঙ্গে মেষ, মৃগ, গরু প্রভৃতি শান্ত পশুর সৃষ্টি হল। স্থলচর সর্প ও মৌমাছির সৃষ্টি হল। কিন্তু বন্য জন্তুদের প্রকৃতি যাই হোক, তোমাদের পক্ষে কিন্তু তারা কেউ ক্ষতিকর হবে না, বরং তোমার ডাকে সবাই শান্তভাবে আসবে তোমার কাছে। এভাবে স্বর্গ ও মর্ত্য আপন আপন গৌরব ও গরিমায় মণ্ডিত হয়ে আপন আপন কক্ষপথ পরিক্রমা করতে লাগল। পৃথিবীর মাটি, পানি ও আকাশ বিভিন্ন জাতীয় প্রাণীর দ্বারা পূর্ণ হয়ে গৌরব বোধ করতে লাগল। সৃষ্টির ষষ্ঠ দিন তখনও অতিবাহিত হয়নি। ঈশ্বর তখন সহসা উপলব্ধি করলেন, তিনি এত কিছু সৃষ্টি করা সত্ত্বেও সৃষ্টিকার্য সম্পূর্ণ হয়নি তার। তাকে এখনও এমন এক প্রাণী সৃষ্টি করতে হবে যারা অন্যান্য বন্য জন্তুদের মতো বন্য বা বর্বর নয়, যাদের যুক্তিবোধ আছে এবং যারা বিভিন্ন সৎ গুণাবলীতে ভূষিত। এই প্রাণী অন্যান্য প্রাণীদের শাসন করবে এবং যার মহত্ত্ব স্বর্গবাসীদের সমতুল। তাই পরম পিতা তার পুত্রকে বললেন, এবার আমরা আমাদেরই প্রতিরূপ মানুষ সৃষ্টি করি। তারা হবে দেহের দিক থেকে আমাদেরই প্রতিমূর্তি। তারা পৃথিবীতে জলে, স্থলে, অন্তরিক্ষে সকল জীবের ওপর প্রভুত্ব করবে। এই বলে তিনি, হে আদম, তোমাকে সৃষ্টি করলেন। তুমি হচ্ছ আদি মানব। তোমার নাসারন্ধ্র দিয়ে প্রাণবায়ু প্রবাহিত হচ্ছে। তোমাকে তিনি তারই প্রতিরূপ হিসেবে সৃষ্টি করেছেন। তুমি এক জীবন্ত আত্মা। তোমাকে পুরুষ জাতি অথবা তোমার সাথীকে নারী জাতি রূপে সৃষ্টি করেছেন। তোমাদের থেকে সৃষ্টি হয় মানব জাতির। সৃষ্টির পরেই তোমাদের তিনি বলেছেন, হে মানব, সংখ্যা বৃদ্ধি করো। সমগ্র পৃথিবীকে মানবজাতির দ্বারা পরিপূর্ণ করে পৃথিবীর জলে, স্থলে বিচরণকারী সকল জীবের উপর প্রভুত্ব করো। ঈশ্বর তারই বৃক্ষশোভিত এই মনোরম উদ্যান মধ্যস্থিত কুঞ্জবনে নিয়ে এসেছেন তোমাকে। এখানকার সুন্দর সুন্দর ফলগুলি তোমারই ভক্ষণের জন্য দান করেছেন তিনি। কিন্তু একমাত্র জ্ঞান বৃক্ষের ফল তুমি ভক্ষণ করতে পারবে না। যেদিন তুমি তা ভক্ষণ করবে, সেই দিনই তোমার মৃত্যু ঘটবে। মৃত্যুই তার শাস্তি। সুতরাং তোমার ক্ষুধা আর কৌতূহলকে নিয়ন্ত্রিত করবে। তা না হলে নিয়ম ভঙ্গের জন্য পাপ, আর সেই পাপের ফলে মৃত্যু অনিবার্য। এখানেই হলো সমাপ্ত ঈশ্বরের সৃষ্টিকার্য। যিনি যা যা সৃষ্টি করেছেন তা সব নিরীক্ষণ করলেন। এভাবে ষষ্ঠ দিন সমাপ্ত হলো। এসব সৃষ্টিকার্যে ঈশ্বর কোনো ক্লান্তিবোধ না করলেও কাজ শেষ করে স্বর্গলোকের ঊর্ধ্বতন লোকে তার আবাসভূমিতে উঠে গেলেন তিনি। সেখান থেকে তিনি তার সৃষ্ট নূতন জগৎকে প্রত্যক্ষ করতে লাগলেন। এই নূতন জগতের দ্বারা আরও প্রসারিত হলো তার সাম্রাজ্য। তার সিংহাসন থেকে সেই জগৎ দেখতে কত সুন্দর, কত ভালো। তিনি ঠিক যেমনটি চেয়েছিলেন ঠিক তেমনটি। এরপর ঈশ্বর তার সিংহাসনে উপবেশন করলে 10,000 বীণা তার বন্দনা গানে ধ্বনিত হতে লাগলো, আর সেই মধুর ধ্বনি পৃথিবীর শান্ত আকাশে বাতাসে প্রতিধ্বনিত হয়ে উঠল। মহাশূন্যে ঘূর্ণমান গ্রহ নক্ষত্রগুলি সহসা স্তব্ধ হয়ে সেই বন্দনা গীতির সুর শুনতে লাগল। হে স্বর্গলোক, তোমার শাশ্বত দ্বারপথগুলি উন্মুক্ত করে দাও।
সেই দ্বারপথে যেন 6 দিন ধরে যেসব সৃষ্টি করেছেন এবং যে নূতন জগৎ সৃষ্টি করেছেন ঈশ্বর, তা সব প্রবেশাধিকার পায়। সেই নূতন জগতে যে সুখী মানবজাতি বাস করবে, সেখানে পরম স্রষ্টা ঈশ্বর মাঝে মাঝে ভ্রমণ করতে যাবেন। সেই জগতের সঙ্গে নিয়মিত যোগাযোগের জন্য প্রায়ই দেবদূতদের পাঠাবেন। এভাবে দেবদূতেরা স্বর্গলোকের ঈশ্বরের বন্দনা গান গাইল। সঙ্গে সঙ্গে অন্ধকার আকাশে দৃষ্ট ছায়াপথের মতো নক্ষত্রখচিত একটি প্রশস্ত পথ ঈশ্বরের পবিত্র আবাসভূমি পর্যন্ত উন্মুক্ত হল। সে পথের প্রতিটি ধূলিকণা পর্যন্ত সুবর্ণময়। এদিকে মর্ত্যলোকে সূর্য অস্ত যাওয়ায় পূর্ব দিকে হতে সন্ধ্যা সমাগত হল। আভাসিক হয়ে উঠল আসন্ন রাত। এদিকে স্বর্গের ঊর্ধ্বলোকে সেই পবিত্র পর্বত শীর্ষে দৃঢ় প্রতিষ্ঠিত ঈশ্বরের রাজসিংহাসনের পাশে এসে ঈশ্বরপুত্র উপবেশন করলেন। ক্রমাগত 6 দিন ধরে সৃষ্টিকার্যে ব্যাপৃত থাকার পর বিশ্রাম গ্রহণ করতে লাগলেন ঈশ্বর। সকল কর্ম হতে বিরত হলেন, কিন্তু একেবারে নিঃশব্দে অতিবাহিত হল না সে বিশ্রামকাল। অজস্র বীণা বাদন সহযোগে বন্দনাগান গীত হতে লাগল দেবদূতদের দ্বারা। এক সোনালী, তরল ও গন্ধবহ মেঘমালা বিস্তৃত হয়ে আচ্ছন্ন করে ফেলল সেই পবিত্র পর্বত শীর্ষস্থ ঈশ্বরের আবাসভূমিটিকে। দেবদূতেরা তাদের সেই স্তুতিগানে বলতে লাগল, হে যেহোভা, পরম ঈশ্বর, কি মহান তোমার সৃষ্টি, অনন্ত তোমার শক্তি। কোনো চিন্তা সে শক্তির পরিমাপ করতে পারে না, কোনো ভাষা তা প্রকাশ বা বর্ণনা করতে পারে না। দেবদূতেরা তাদের পূজার্চনার মাধ্যমে তাদের অন্তরের যে ভক্তি শ্রদ্ধা দান করে তোমাকে, তার থেকে অনেক বেশি তারা প্রতিগ্রহণ করে তোমার কাছ থেকে। সেদিন তোমার অজস্র বজ্রের শক্তি সক্রিয় হয়ে ওঠে, কিন্তু তুমি যে পরিমাণ ধ্বংসকার্য সাধন করেছ, তার থেকে অনেক বেশি তোমার সৃষ্টিকার্যের পরিমাণ। হে স্বর্গাধিপতি, কে তোমার শক্তিকে খর্ব করতে পারে? কে তোমার সীমাহীন সাম্রাজ্যকে অধিকার করতে পারে? কত অনায়াসে তুমি বিদ্রোহী দেবদূতদের সকল চক্রান্তকে ব্যর্থ করে দাও। যারা তোমার মহান শক্তিকে খর্ব করতে চায়, তারা তাদের অজানিতে তোমার শক্তির মহিমাকে বাইরে প্রকাশিত ও প্রকটিত করে তোলে। যে বিদ্রোহীরা ভেবেছিল তোমার সঙ্গে শক্তি পরীক্ষায় জয়ী হয়ে তোমার বহু সংখ্যক ভক্তকে তোমার প্রতি বিমুখ করে তোলে দূরে সরিয়ে নিয়ে যাবে, তারা ব্যর্থ ও বিতাড়িত হয়ে তোমার শক্তির শ্রেষ্ঠত্ব ও মহত্বকে প্রতিষ্ঠিত করল অবিসংবাদিতভাবে। গূঢ় গোপন সকল অশুভ শক্তিকেই দেখতে পাও তুমি। শুভ ও মঙ্গলজনক সৃষ্টির দ্বারা সেই সব অশুভ শক্তিকে ব্যর্থ ও বিদরিত করো তুমি। তুমি তোমার এই গৌরবোজ্জ্বল সিংহাসন হতে পৃথিবী নামে তোমার সৃষ্ট যে নূতন জগৎকে প্রত্যক্ষ করছো, তা হচ্ছে মানবজাতির মনোরম স্থায়ী বাসস্থান। সেখানে মানবজাতি সুখে বসবাস করে তোমার উপাসনা করবে এবং তার পুরস্কার স্বরূপ সমুদ্র ও আকাশ সমন্বিত পৃথিবীর উপর প্রভুত্ব করবে তারা। একজন আদি পিতা ও আদি মাতা থেকে অসংখ্য মানব সৃষ্টি হয়ে তোমার উপাসনা করবে, তোমাকে ভক্তি করবে। এভাবে স্তুতি গান করল তারা, এবং সে গানের সুরে ধ্বনিত প্রতিধ্বনিত হল স্বর্গের সাম্রাজ্য। এভাবে সম্পন্ন হলো তাদের ধর্মোৎসব। হে আদম, তোমার অনুরোধ আমি রক্ষা করলাম। তুমি জানতে চেয়েছিলে কিভাবে এই পৃথিবীর সৃষ্টি হয়। তোমার স্মৃতিশক্তি জাগ্রত হবার আগে কি কি ঘটেছিল, যাতে তুমি তোমার উত্তরসূরিদের সেসব কথা বলতে পারো। কিন্তু যা মানুষের জ্ঞাতব্য নয়, যা তাদের জ্ঞানের সীমার অতীত, তা যেন জানতে চেও না। 7. দেবদূত রাফায়েলের কথা শেষ হলে তার কণ্ঠস্বর আদমের কানে এমনভাবে অনুরণিত হতে লাগল যে তার মনে হলো তার কথা যেন শেষ হয়নি। মনে হলো এখনও সেসব কথা শুনতে পাচ্ছে। তখন সে সদ্য নিদ্রোত্থিত ব্যক্তির মতো বলতে লাগল, হে ঐশ্বরিক দৈব ঐতিহাসিক, কি বলে ধন্যবাদ দেব তোমাকে?
তোমার এ কর্মের জন্য কি প্রতিদান দেব তোমাকে? তুমি আমার জ্ঞান পিপাসা নিবৃত্ত করার জন্য অনেক কিছু বলেছ, যে জ্ঞান শত অনুসন্ধান ও চেষ্টার দ্বারা অধিগত করা সম্ভব নয় আমার পক্ষে। তুমি তোমার দৈব মর্যাদার আসন হতে পরম বন্ধুর মতো নেমে এসে সেই জ্ঞান আমাকে দান করেছ। সেই জ্ঞানের কথা আমি বিস্ময় ও আনন্দের সঙ্গে সব শুনেছি এবং উপযুক্ত গৌরবদানের দ্বারা আমাদের পরম স্রষ্টাকেই অভিনন্দিত করছি। তথাপি কিছু সংশয় এখনও অমীমাংসিত রয়ে গেছে এবং একমাত্র তুমি তার সমাধান করতে পারো। যখন আমি স্বর্গ ও মর্ত্য সমন্বিত এই জগৎকে প্রত্যক্ষ করি এবং তার বিশালতাকে অনুধাবন করার চেষ্টা করি, তখন এই পৃথিবীকে অনন্ত প্রসারিত আকাশের তুলনায় একটি শস্য কণা বা অণু বলে মনে হয়। আকাশের অসংখ্য নক্ষত্ররাজি যে দূরত্বের ব্যবধানে আপন আপন কক্ষপথে ঘুরতে থাকে, তা সত্যি রহস্যময় এবং দুর্বোধ্য। আমি শুধু একটা জিনিস যুক্তি দিয়ে বোঝাবার চেষ্টা করেও বুঝতে পারি না। সেটা হলো এই যে, প্রকৃতি বিজ্ঞ ও উদার হলেও তার সৃষ্টির মধ্যে এমন সমানুপাতবিহীন তারতম্য কেন? যে প্রকৃতি উদার হাতে এত সব বিরাটাকায় গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছে, সেই প্রকৃতি তাদের তুলনায় এই পৃথিবীকে এত ছোট করে কেন সৃষ্টি করল? আমাদের আদি পিতা এসব কথা দেবদূত রাফায়েলকে বলল। তার মুখমণ্ডলের ওপর এক অতৃপ্ত জ্ঞানানুসন্ধিৎসা ফুটে উঠল। ইভ তা দেখে তার আসন থেকে উঠে এসে তাদের সামনে বসল। সে একবার ফল ফুল কোথায় আছে তা দেখার ও গাছপালা সেবা করার জন্য তার কর্তব্য কর্ম পালনের উদ্দেশ্যে উঠে দাঁড়ালো। কিন্তু তার স্বামী ও দেবদূত অতিথির মধ্যে যেসব আলোচনা হচ্ছিল তা শোনার জন্য সে উঠে দাঁড়িয়েও গেল না। সুন্দরী ইভকে তাদের কাছে বসতে দেখে তারা প্রীত হলো। উচ্চ বিষয়ে এসব আলোচনা সে যে বুঝতে পারছিল না তা নয়। এসব শোনার সে অযোগ্য ছিল না কোনো ক্রমে, বরং এসব শুনে সে আনন্দই পাচ্ছিল। তারা যখন একা থাকে, তার স্বামীর সঙ্গেও নানা বিষয়ে কথাবার্তা হয়। আদম কথা বলে, সে শুনে যায়, শুনতে ভালোবাসে। কত জটিল বিষয়ে সমাধান করে দেয় সে। এখন তাদের অতিথি দেবদূতের সঙ্গে প্রশ্নোত্তরের মাধ্যমে তার স্বামীর সেসব কথাবার্তা হচ্ছিল। তার মধ্যে তার স্বামীর কথাই দেবদূতের কথার থেকে বেশি ভালো লাগছিল তার। তার স্বামীর শুধু কথা নয়, তার জ্ঞান, তার জানার আকাঙ্ক্ষা ও বুদ্ধির প্রশংসা না করে পারে না সে। স্বামীর প্রতি তার ভালোবাসার মধ্যে মিশ্রিত ছিল শ্রদ্ধা। এমন দাম্পত্য প্রেম সত্যিই বিরল। স্বামীর প্রতি তার প্রেম যেমন ছিল অতুলনীয়, তেমনি তার দেহ সৌন্দর্য ও রূপলাবণ্য ছিল অনুপম। তাকে একবার দেখলেই আরও দেখার বাসনা স্বর হয়ে বিদ্ধ করতে থাকে। আদমের সংশয় নিরসনের জন্য রাফায়েল এবার বলতে লাগল, এ বিষয়ে কোনো কিছু প্রশ্ন করা বা গবেষণা করা আমি দোষাবহ বলি না, কারণ স্বর্গলোক হচ্ছে ঈশ্বরের এমন একটি গ্রন্থ যাতে তার আশ্চর্যজনক সৃষ্টিসমূহের কথা জানতে পারা যায়। ঋতু পরিবর্তন, প্রহর, দিন, মাস, বৎসর প্রকৃতির আবর্তনের কথা জানা যায়। জানা যায় পৃথিবী ঘোরে না গ্রহ নক্ষত্রাদি সৌরজগৎ ঘোরে। বাকি বিষয় পরম স্রষ্টা মানুষ বা দেবদূতদের কাছে অপরিজ্ঞাত রেখেছেন। সে রহস্য তারা উদ্ঘাটন করতে পারবে না বা কোনো চেষ্টাও করবে না। তারা শুধু ঐশ্বরিক সৃষ্টিকার্যের প্রশংসা করে যাবে। তবু যদি তারা এ বিষয়ে অনুমানের দ্বারা কিছু জানতে চায় এবং তর্ক বিতর্ক করে, তাতে শুধু বিবাদই বেড়ে যাবে এবং অজ্ঞতাজনিত তাদের নির্বোধ সুলভ মন্তব্য ঈশ্বরের মধ্যে হাসির উদ্রেক করবে, অর্থাৎ তারা তার কাছে হাস্যাস্পদ হয়ে উঠবে। তারা যদি জানতে চায় স্বর্গলোকের গঠন প্রণালী কী, কীভাবে এই বিশাল বিশ্বব্রহ্মাণ্ড গঠিত হয়েছে যা বা চালিত হচ্ছে, তারা যদি আকাশের অগণিত নক্ষত্ররাজিকে গণনা করতে যায়, তাহলে ভুল করবে। আমি ইতোমধ্যেই তোমার কথা ও প্রশ্ন থেকে জানতে পেরেছি, তুমি ভাবছ সৌরজগতের জ্যোতিষ্ক মণ্ডলীর মধ্যস্থিত যেসব গ্রহ নক্ষত্রগুলো আকার অনেক বড় এবং সতত আলোকোজ্জ্বল,
তারা অপেক্ষাকৃত ছোট ও অনুজ্জ্বল গ্রহগুলোকে আলোকদান করে কেন? তারা বড় হয়েও সবসময় সচল ও সক্রিয় এবং তারা স্বতন্ত্র ও অতন্ত্রভাবে তাদের আপন আপন কক্ষপথে আকাশ পরিক্রমা করে, অথচ পৃথিবী অন্য জায়গায় স্থির হয়ে থাকে কেন? অথচ পৃথিবী তাদের কাছ থেকে সবচেয়ে বেশি উপকার পায়। কিন্তু আরেকটা জিনিস ভেবে দেখো, কোনো বস্তু আকারে বড় এবং উজ্জ্বল হলেই যে তা গুণগতভাবে উত্তম হবে এমন কোনো কথা নেই। যদিও পৃথিবী সূর্য বা অন্য সব গ্রহ নক্ষত্রের তুলনায় আকারে ছোট এবং তার কোনো নিজস্ব উজ্জ্বলতা নেই, তথাপি তার মধ্যে এমন অনেক মূল্যবান ও ব্যবহারযোগ্য বস্তু আছে যা জ্যোতিষ্কগুলোর মধ্যে নেই। সূর্য ও গ্রহ নক্ষত্রগুলি আকারে ও আয়তনে বিরাটাকার হলেও তারা একেবারে বন্ধা। কোনো প্রাণীর পক্ষেই তা বসবাসযোগ্য বা ব্যবহারযোগ্য নয়। তাদের যেসব নিজস্ব গুণ আছে তার ফল তারা নিজেরাই পায় না, অথচ সেই গুণের দ্বারা পৃথিবী হয় ফলবতী। তাদের আলো পৃথিবীতেই পড়ে এবং পৃথিবী তাতে আলোকিত হয়, অথচ পৃথিবী ও তার অধিবাসীদের কাছ থেকে ওইসব জ্যোতিষ্কগুলো কত দূরে। স্বর্গলোকে সুবিশাল পরিমণ্ডল, তার আয়তন ও পরিধি পরম স্রষ্টার মহত্বকেই সূচিত করে। তিনি তাকে এত বড় ও বিস্তৃত করে গঠন করেছেন। অনন্ত বিস্তৃত তার সীমারেখা। বিশালায়তন স্বর্গলোকে সুবিস্তৃত পরিসরের একটিমাত্র অংশে ঈশ্বর বাস করেন। বাকি স্থানে কারা বাস করে তা তিনিই জানেন। চোখে কিছুই দেখা যায় না পৃথিবী থেকে, অথচ স্বর্গে ও সৌরলোকে যারা থাকে তারা প্রচণ্ড গতিশক্তি সম্পন্ন। একটি জড়দেহের মধ্যে এমন গতিশক্তির সঞ্চার ঈশ্বরেরই সর্বশক্তিমত্তার পরিচয় দান করে। কিন্তু পৃথিবী থেকে সে গতি বোঝা যায় না। এই আমাকেই ধরো না কেন, আমাকে তুমি ধীর গতি ভেবো না। আমি সুদূর স্বর্গলোক থেকে প্রভাতকালে রওনা হয়েছিলাম এবং বেলা দ্বিপ্রহরের আগেই এখানে এসে উপনীত হয়েছি। অথচ স্বর্গ ও মর্ত্যের মধ্যে দূরত্ব অবর্ণনীয়, অপরিমেয়। এ বিষয়ে তোমার সংশয় দূর করার জন্যই এ কথা বললাম। ঈশ্বর স্বর্গলোক থেকে যেসব কার্য পরিচালনা করে থাকেন তা মানব জগতের জ্ঞানের গোচরীভূত না করার জন্য স্বর্গকে পৃথিবী থেকে এত দূরে রেখেছেন। মানুষ যদি পৃথিবী থেকে স্বর্গের সব কিছু দেখতে পেত, তাহলে ঐশ্বরিক কার্যাবলী সম্বন্ধে তারা অনেক কিছু ভুল অনুমান করত, অথচ তার থেকে কোনো লাভই হতো না তাদের। সূর্যকে কেন্দ্র করে সৌরজগতের গ্রহ নক্ষত্রেরা যেন মহাশূন্যে ঘুরছে অবিরাম। মনে হয় যেন তারা ঈশ্বরের চারদিকে কখনো উপরে ওঠে, কখনো নিচে নেমে, কখনো একটু এগিয়ে, কখনো কিছুটা পিছিয়ে বিচিত্র ভঙ্গিতে নাচতে থাকে। তাদের গতি সবসময় এক ভাব থাকে না। পৃথিবীরূপ এই গ্রহটিকে তোমার স্থিতিশীল মনে হয় বটে, কিন্তু তারও মধ্যে তিনটি গতি আছে। আরও কয়েকটি গ্রহের এই গতি আছে। কিরণদানের ব্যাপারে সূর্যের শ্রমকেও বাঁচাবার জন্য পৃথিবী পূর্ব দিকে প্রতিদিন এগিয়ে যায় ঘুরতে ঘুরতে। পৃথিবীর যে দিকটি সূর্যের দিক থেকে সূর্যালোক গ্রহণ করে সেই দিকেই দিন হয় এবং তার অনালোকিত অপর দিকটিতে রাত হয়। পৃথিবী আবার সূর্যের কাছ থেকে আলো নিয়ে চাঁদের স্বচ্ছ বাতাসের মধ্য দিয়ে সেই আলো পাঠিয়ে চন্দ্রলোকের দিনকে আলোকিত করে। চন্দ্র আবার তার প্রতিদানস্বরূপ রাতের বেলায় সূর্যের কাছ থেকে আলো নিয়ে পৃথিবীর রাত্রিকে পর্যায়ক্রমে আলোকিত করে। চন্দ্রলোকেও নিশ্চয় ফুল ফল মাঠ ঘাট ও মানুষ আছে। চাঁদের মধ্যে যেসব কালো কালো দাগ দেখা যায় সেগুলি হয়তো মেঘ। সেই মেঘ থেকে বৃষ্টি হয়ে চাঁদের ভূখণ্ডকে উর্বর করে তুলে গাছে গাছে ফল ফলায়। সেই ফল নিশ্চয় তার অধিবাসীরা জীবরা খায়। প্রতিটি গ্রহ উপগ্রহেই নিশ্চয়ই জীবন্ত প্রাণী ও নরনারী আছে। আলোর মধ্যেও নারী পুরুষ আছে। সূর্যের আলোকে আমরা বলি পুরুষ আলো, চাঁদের আলোকে আমরা বলি মেয়ে আলো। প্রকৃতির পুরুষ সব জগৎ শাসন করে। প্রকৃতির রাজ্যে কোনো স্থানই শূন্য বা পরিত্যক্ত থাকতে পারে না। কিন্তু কেন এই জিনিস হলো, কেন হলো না তা জানতে চেও না। আকাশের জ্যোতিষ্ক মণ্ডলীর মধ্যে সূর্য কেন এত প্রভাবশালী
সেই সূর্য পৃথিবীতে উদিত হয় কিনা, সূর্য পূর্ব দিক হতে তার উজ্জ্বল পথে পৃথিবীকে আলোকদান করার জন্য এগিয়ে আসে কিনা, পৃথিবী পশ্চিম দিক হতে সূর্যের আলো গ্রহণ করার জন্য এগিয়ে যায়, এসব গোপন বিষয় জানার জন্য কোনো অনুরোধ করো না। এসব ব্যাপার ঈশ্বরের ওপরেই ছেড়ে দাও। তাকে ভয় করো, তার সেবা করে যাও। অন্যান্য প্রাণীরা এসব বিষয় কিছুই জানতে চায় না, তাই তারা নীরবে আত্মসমর্পণের মধ্য দিয়ে তাকে প্রীত করে সবচেয়ে বেশি। ঈশ্বর নিজে থেকে তোমাকে যা কিছু দিয়েছেন তাতেই সন্তুষ্ট থাকো, তাতেই আনন্দ লাভ করো। এই মনোরম স্বর্গোদ্যান, তোমার জীবনসঙ্গিনী ইভ, এসবই ঈশ্বরের দান। স্বর্গে কি হচ্ছে, ঈশ্বর কি করছেন না করছেন, এসব ঊর্ধ্বলোকের ব্যাপার তোমার জ্ঞানগম্য নয়। তোমার জ্ঞানকে সীমিত করে রাখো। যেসব বিষয় তোমার জীবন ও অস্তিত্বের সঙ্গে সংজড়িত, তুমি শুধু সেই সব কথাই ভাবো। অন্যান্য জগতের কথা স্বপ্নেও ভাবতে যেও না। অন্যান্য গ্রহগুলিতে কারা কিভাবে এবং কী অবস্থায় বাস করে তা মর্তমানবের জানার বিষয় নয়, তা একান্তভাবে সর্বশক্তিমান ঈশ্বরের ব্যাপার। আদম তখন সংশয় মুক্ত হয়ে উত্তর করল, হে প্রশান্ত দেবদূত, বিশুদ্ধ স্বর্গীয় জ্ঞানের প্রতীক, তুমি আমার জ্ঞানগত কৌতূহলটিকে সম্পূর্ণরূপে পরিতৃপ্ত করেছ। আমার চিন্তাকে সমস্ত জটিলতা থেকে মুক্ত করেছ তুমি। যেসব জটিল চিন্তা ও জ্ঞানান্বেষণ বাঁচার আনন্দকে বিঘ্নিত করে, সেই সব অহেতুক চিন্তা হতে মুক্ত হয়ে কিভাবে সহজ সরল জীবনযাপন করা যায়, তুমি তা শিখিয়েছ আমাকে। এই সব উদ্বেগাকীর্ণ চিন্তাভাবনা থেকে ঈশ্বর দূরে থাকতে বলেছেন আমাদের। আমরা যেন অস্থির উদ্ধত চিন্তা কল্পনা ও ব্যর্থ অনুমানের দ্বারা নিজেদের অকারণে বিব্রত করে না তুলি। কিন্তু মনের ধর্মই হচ্ছে অবাধ উদ্ধত কল্পনার রাজ্যে বিচরণ করা, এবং তার এই বিচরণ বা অশান্ত গতি চঞ্চলতার বিরাম নেই। যতক্ষণ পর্যন্ত না সে মন কারো দ্বারা সতর্কিত হচ্ছে, যতক্ষণ পর্যন্ত না সে তার অভিজ্ঞতার দ্বারা জানতে পারছে দূরান্বিত দূরধিগম্য রহস্য জটিল ও সূক্ষ্ম বিষয়গুলোকে জানতে চাওয়া এক অর্থহীন নির্বুদ্ধিতা। তার বাস্তব ব্যবহারিক দৈনন্দিন জীবনের সীমার মধ্যে যা কিছু আছে, শুধু সেই সব কিছুই তার একমাত্র জ্ঞাতব্য বিষয়, এবং তার বাইরে সব কিছুই ধোঁয়া, এক শূন্যতা মাত্র। ততক্ষণ মন আমাদের শান্ত হয় না। সুতরাং জ্ঞানের দিক থেকে বেশি উপরে উঠতে না গিয়ে নিচের দিকে নামাই ভালো। আমাদের ব্যবহারিক জীবন যেসব বিষয়গুলি অপরিহার্য, যা আমাদের হাতের কাছে থেকে ঘটনাক্রমে প্রশ্ন জাগায় আমাদের মনে, সেই সব বিষয় নিয়ে চিন্তা করা বা কথা বলাই উচিত আমাদের পক্ষে। কিছুক্ষণ আগে আমার স্মৃতি ক্রিয়াশীল হবার আগে যা যা ঘটেছে তা বর্ণনা করেছ তুমি, এবং আমি তা শুনেছি। এবার আমার কাহিনী শোনো। এখনও দিন শেষ হয়নি, সে কাহিনী তুমি শোনোনি। দিন গত হলে দেখবে কেমন কৌশলে আমি তোমাকে আটকে রেখে আমার কাহিনী শোনাচ্ছি। এই উদ্যানের সুমিষ্ট ফলের থেকে তোমার মুখের উত্তর প্রত্যুত্তরগুলি অনেক বেশি মধুর বলেই তোমার কথা শুনতে চাই। শ্রমজনিত ক্লান্তির পর এখানকার তালগাছের সুস্বাদু ফলগুলি ভক্ষণ করলে শীঘ্রই আমার ক্ষুধা তৃষ্ণা একই সঙ্গে পরিতৃপ্তি হয়। কিন্তু তোমার মুখের মিষ্টি কথা শত শুনেও আশ মেটে না। যত শুনি ততই শুনতে মন চায়। রাফায়েল তখন তার উত্তরে বলল, হে মানবজাতির আদি পিতা, তোমার ওষ্ঠাধর নিঃসৃত বচনগুলিও কম সুধাময় নয়। তোমার জিহ্বাও জড়তা মুক্ত, কারণ তুমি ঈশ্বরেরই এক সুন্দর প্রতিমূর্তি বলে ঈশ্বর তোমার অন্তরঙ্গ ও বহিরঙ্গটিকে তার দ্বারা প্রদত্ত অনেক গুণেই ভূষিত করেছেন। সবাক বা নির্বাক যে অবস্থাতেই তুমি থাকো না কেন, তোমাকে সব অবস্থাতেই সুন্দর দেখায়। তোমার প্রতিটি বচন ও গতিভঙ্গি সুন্দর। স্বর্গে আমরা আমাদের অনুগত সেবকদের কথা যেমন বলি, তেমনি তোমার কথাও কম আলোচনা করি না। মানবজাতির সঙ্গে ঈশ্বরের সম্পর্ক সম্বন্ধে অনেক কিছু প্রশ্নও করি, কারণ ঈশ্বর তোমাদের কম সম্মানে ভূষিত করেননি। আমাদের মতো তোমাদেরও সমানভাবে ভালোবাসেন। সুতরাং কি বলবে বলো। সেদিন আমি উপস্থিত ছিলাম না,
ঈশ্বরের আদেশে আমি একদল দেবসেনা নিয়ে নরকদ্বার এক অভিযানে গিয়েছিলাম। ঈশ্বর যেদিন এই পৃথিবী সৃষ্টি করেন সেদিন তিনি হয়তো আভাস পেয়েছিলেন নরক থেকে শয়তান প্রেরিত কোনো শত্রু বা গুপ্তচর এসে তার নবনির্মিত সৃষ্টিকার্যের মধ্যে কোনো ধ্বংসের বীজ বপন করতে পারে, তাই তিনি আমাকে পাঠান। তারা অবশ্য সে চেষ্টা করেনি। আমরা গিয়ে দেখলাম নরকের ভয়ঙ্কর দ্বারগুলি দৃঢ়ভাবে রুদ্ধ আছে। আমরা নরকদ্বারের ওপার হতে শুনতে পেলাম নরকের অভ্যন্তরে যন্ত্রণায় কাতর আর্তনাদ করছে অসংখ্য ব্যক্তি। কোনো নৃত্যগীতের শব্দ নয়, শুধু সেই আর্তনাদের ধ্বনি শুনতে পেলাম আমরা সানন্দে ফিরে এলাম স্বর্গলোকে। যাই হোক, এবার তোমার কাহিনী বর্ণনা করো। আমার কথা শুনে তুমি যেমন আনন্দ পাও তেমনি তোমার কথা শুনেও আমি আনন্দ পাই। রাফায়েলের এই কথা শুনে আমাদের আদিপিতা বলল, মানব জীবনের উৎপত্তির কথা বলা মানুষের পক্ষে সত্যি এক দুঃসাধ্য ব্যাপার। কেউ কখনো তার জীবনে উৎপত্তির কথা জানতে পারে না। তোমার সাহচর্যকে দীর্ঘায়িত করার জন্যই আমি এই কাহিনী বলতে যাচ্ছি। একদিন গভীর ঘুম থেকে সূর্যালোকের তপ্ত স্পর্শ পেয়ে জেগে উঠে দেখলাম পত্রপুষ্পের এক পেলব শয্যায় শুয়ে আছি। রৌদ্র তাপে ঘর্মাক্ত হয়ে উঠেছে আমার কলেবর। সহসা আমার চোখের দৃষ্টি আকাশের পানে নিবদ্ধ হয়ে উঠে দাঁড়িয়ে পড়লাম আমি। তারপর আকাশ থেকে আমার দৃষ্টি নামিয়ে আমার চারদিকে তাকিয়ে পাহাড়, উপত্যকা, ছায়াচ্ছন্ন বনভূমি, সূর্যালোকিত প্রান্তর ও কলমন্দ্র মুখরা ঝর্ণার তরলিত প্রবাহ দেখতে পেলাম। তার সঙ্গে অনেক জীবজন্তুকেও ঘুরে বেড়াতে দেখলাম অনেক পাখি উড়ে বেড়াচ্ছে অথবা গাছের শাখায় বসে গান করছে। দেখলাম সমগ্র প্রকৃতি হাস্যোজ্জ্বলা, শব্দ গন্ধ বর্ণময় এক আনন্দের উচ্ছ্বাসে মত্তপ্রাণা। তা দেখে এক সুবাসিত আনন্দের প্লাবনে প্লাবিত হয়ে উঠল আমার অন্তর। তখন এক অদম্য উজ্জ্বল প্রাণশক্তিতে সজীব আমার অঙ্গ প্রত্যঙ্গগুলিকে খুঁটিয়ে দেখতে লাগলাম আমি। কিন্তু আমি কে, কোথা হতে কী কারণে এসেছি এখানে, তার কিছুই বুঝতে পারলাম না। আমি কিছুক্ষণ হেঁটে ও ছুটে বেড়ালাম। তারপর কথা বলার চেষ্টা করলাম এবং কথা বলতে পারলাম। আমি তখন বলতে লাগলাম, হে সূর্য, হে আলোকোজ্জ্বল ও আনন্দময় পৃথিবী, হে পর্বত ও উপত্যকা রাজি, হে নদী ও প্রান্তরসমূহ, সকল প্রাণীগণ, তোমরা বলো এখানে আমি কেমন করে এলাম তা তোমরা দেখেছ কি? কিভাবে আমার উৎপত্তি হলো বলো। আমি নিজের দ্বারা নিজে সৃষ্ট হইনি। নিশ্চয়ই সততা, উদারতা ও সৃষ্টিশক্তিকে মহান কোনো স্রষ্টা সৃষ্টি করেছেন আমাকে, যার অনুগ্রহে আমি আমার এই জীবন ও গতিশক্তি লাভ করেছি। যার কৃপায় আমি এত সুখী, তাকে কেমন করে জানব, কেমন করে ভক্তি শ্রদ্ধা করব। এই কথা বলতে বলতে আমি ঘুরে বেড়াতে লাগলাম, কিন্তু কোথায় যাচ্ছি তা আমি বুঝতে পারলাম না। পথে যেতে যেতে আমি প্রাণ ভরে বাতাস থেকে নিঃশ্বাস নিলাম। তখন আমি এক আলোর সুষমা দেখলাম, কিন্তু কেউ আমার কথার কোনো উত্তর দিল না। ছায়াচ্ছন্ন এক কুসুমিত নদীতটে আমি বসলাম। ক্রমে শান্ত মধুর এক নিদ্রা এক মেদুর চাপ সৃষ্টি করে আচ্ছন্ন করে ফেলল আমার তন্দ্রাভিভূত চেতনাকে। তখন আমার মনে হলো আমি যেন আমার জন্মের পূর্বাবস্থায় ফিরে গিয়েছি। অবলুপ্ত হয়ে গেছে আমার সচেতন সত্তাটি। সহসা স্বপ্নের মধ্যে আমার নিজেরই এক ছায়ামূর্তি দেখে মনে হলো আমি তখনও বেঁচে আছি, চেতনা আছে আমার দেহের মাঝে। এমন সময় এক দৈবাকৃতি পুরুষ এসে আমাকে বলল, হে আদি মানব পিতা আদম, ওঠো, তুমি হবে অসংখ্য মানব সন্তানের পিতা। তোমার ডাকে সাড়া দিয়ে এই স্বর্গোদ্যানের মধ্যে তোমার পথপ্রদর্শক রূপে আমি তোমার বাসস্থান নির্দিষ্ট করে দিতে এসেছি। এই বলে সেই পুরুষ তার হাত দিয়ে আলগাভাবে ধরে তুলে নিয়ে মাটিতে পা না দিয়ে শুধু বাতাসে ভর করে কত পাহাড়, উপত্যকা, নদী প্রান্তরের উপর দিয়ে আমাকে পর্বত শিখরস্থ এক সমতল ভূমির উপর নিয়ে গেল। সেই মালভূমিটি ছিল
সুন্দর সুন্দর গাছে ঘেরা। সেই উদ্যানের মধ্যে মাঝে মাঝে পথ আর কুঞ্জবন ছিল। আগে যে জায়গায় প্রথম পৃথিবীকে দেখি তখন তাকে এত সুন্দর ও মনোরম মনে হয়নি। সেই মনোরম উদ্যানের মধ্যে আমার ঘুম ভাঙতেই দেখি আমার চারদিকে প্রতিটি গাছে ফল ঝরছে। তা দেখে সেই সব ফল খাবার লোভ হলো আমার ক্ষুধা জাগলো। দেখলাম স্বপ্নে যা দেখছিলাম তা সব সত্য। সেখানে আবার ঘুরে বেড়াতে লাগলাম। এমন সময় আমার পথপ্রদর্শক দৈবমূর্তিতে আমার সামনে উপস্থিত হলো। তাকে দেখে আমি আনন্দিত হলেও ভয়ে ভয়ে শ্রদ্ধাবনত চিত্তে তার চরণতলে পতিত হলাম। সেই মূর্তিটি বলল, তুমি যাকে খুঁজছ আমি হচ্ছি সেই। এই উদ্যানের যিনি স্রষ্টা তিনি ঊর্ধ্বে, নিম্নে বা তোমার চারপাশে সর্বত্রই বিরাজমান। এই স্বর্গোদ্যান ঈশ্বর নির্মিত। এই উদ্যান আমি তোমাকে দান করলাম। এখানে তুমি ভূমি কর্ষণ করে গাছপালা উৎপন্ন করে ও সব রক্ষণাবেক্ষণ করে ফল ভক্ষণ করবে। এই উদ্যানে যত গাছ আছে সেই সব গাছের ফল তুমি ইচ্ছা মতো ভক্ষণ করবে। ফলের কোনো অভাব তোমার কোনো দিন হবে না। কিন্তু এই উদ্যানের মধ্যে জীবন বৃক্ষের পাশে যে জ্ঞান বৃক্ষ আছে তার ফলের মধ্যে আছে ভালো মন্দ ও ন্যায় জ্ঞান। সেই ফল তুমি ভক্ষণ করবে না। এই ফল তোমার ঈশ্বরের প্রতি আনুগত্য ও বিশ্বাসের প্রতীক। আমার এই সতর্কবাণী স্মরণ রাখবে। এ ফল কোনো দিন আস্বাদন করবে না, খাবে না, কারণ তার আস্বাদ যাই হোক সেই ফল ভক্ষণের পরিণাম বড় ভীষণ হবে। সুতরাং এই পরিণামের কথা স্মরণ করে সে ফল ভক্ষণের কৌতূহল ত্যাগ করবে। জেনে রাখবে, যেদিন এই জ্ঞান বৃক্ষের ফল ভক্ষণ করবে সেই দিনই আমার ও ঈশ্বরের আদেশ লঙ্ঘিত হবে। সেই দিন তোমার অনিবার্যভাবে মৃত্যু ঘটবে। তুমি হয়ে উঠবে মরণশীল। সেই দিন তুমি এই স্বর্গোদ্যান হতে বিতাড়িত হয়ে এক চিরমূর্খের জগতে নির্বাসিত হবে। তার এই কঠোর নিষেধাজ্ঞাটি এখনও আমার কানে অনুরণিত হচ্ছে, যদিও এর কারণ আমি বুঝতে পারছি না। এরপর সেই মূর্তি আবার বলতে লাগলো, শুধু এই উদ্যান নয়, এই উদ্যান সীমার বাইরে যে জগৎ আছে সে জগৎ তোমাকে ও তোমার থেকে যে মানবজাতির উদ্ভব হবে তাদের দান করে গেলাম আমি। সে জগতের নদ নদী, সমুদ্র, আকাশ, পাহাড়, পর্বত, পশু পাখি সব কিছুর উপর প্রভুত্ব করবে তোমরা। সব কিছু ভোগ করে যাবে। সেই জগতের যেখানে খুশি তোমরা বাস করবে। সেখানকার পশু পাখিরা তোমাদের প্রভুত্ব মেনে নেবে। তোমরা তাদের নামকরণ করবে। জলাশয়ের মাছদের ক্ষেত্রেও এই বিধান প্রযোজ্য হবে। পানির মাছ ডাঙায় আসতে পারবে না, তারা পানিতেই বিচরণ করবে। তার কথা শেষ হবার সঙ্গে সঙ্গেই অনেক জোড়া জোড়া পশু পাখি আমি দেখতে পেলাম। আমি তাদের নাম দিলাম, তাদের প্রকৃতি আমি বুঝে নিলাম। আমি তখন সেই দৈবমূর্তিকে বললাম, তোমরা যারা মানবজাতির ঊর্ধ্বে, এই পৃথিবীর ঊর্ধ্বলোকে যাদের বাস, যারা মানবজাতির উন্নতি ও কল্যাণের জন্য এই জগৎ সৃষ্টি করে আমাদের সুখের জন্য দান করেছ, তাদের কি নামে অভিহিত করব? কিন্তু আমার তো কোনো অংশীদার দেখছি না। নিঃসঙ্গ জনের সুখ কোথায়? একা কেউ কি সুখ ভোগ করে যেতে পারে? সঙ্গী ছাড়া সুখ ভোগে তৃপ্তি কোথায়? তখন আমার কথায় সেই মূর্তি বলল, নির্জনতা তুমি কাকে বলছো? কত প্রাণী ও জীবজন্তু দ্বারা এই পৃথিবী পরিপূর্ণ। জগতে সর্বত্র বায়ু প্রবাহিত হয়ে চলেছে। এখানকার সব প্রাণী তোমার বশীভূত। তোমার ডাকে তারা যে কোনো সময় এসে খেলা করবে তোমার সামনে। তাদের ভাষা তুমি বুঝতে পারো না। তোমার এই বিশাল রাজ্যে তুমি তাদের নিয়েই আনন্দ করবে, তাদের নিয়েই থাকবে।